সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, লুটের অস্ত্রের তথ্য দিলে ৫ লাখ টাকা পুরস্কার, গোপন থাকবে তথ্যদাতার পরিচয়। জানাবো, বিএনপির ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে বাসার সামনে অবস্থান, সেনা মোতায়েন। জানিয়ে দেব, বিসিবির নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ, নব্য ফ্যাসিস্টদের উত্থান দেখছেন সংগঠকরা। সর্বশেষ জানিয়ে দিব, দ্বিতীয় দিনের মতো চলছে ইসির সীমানা নির্ধারণের শুনানি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত প্রতিবেদনে। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। লুটের অস্ত্রের তথ্য দিলে ৫ লাখ টাকা পুরস্কার, গোপন থাকবে তথ্যদাতার পরিচয়। গত বছরের জুলাই আগস্টের অস্থিরতার মধ্যে থানা ও বিভিন্ন স্থান থেকে লুট হওয়া অস্ত্র, গোলাবারুদ উদ্ধারে নগদ পুরস্কার ঘোষণা করেছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সচিবালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, পুলিশের লুট হওয়া অস্ত্র, গুলির বিষয়ে তথ্য দিলে পুরস্কার দেয়া হবে। তথ্যদাতাদের পরিচয় গোপন রাখা হবে। তিনি বলেন, পিস্তল, শটগানের খবর দিলে ৫০,০০০ টাকা, চাইনিজ রাইফেলে ১ লাখ, এসএমজির ক্ষেত্রে ১.৫ লাখ টাকা, এলএমজির জন্য ৫ লাখ টাকা দেয়া হবে। আর প্রতিটি গুলির জন্য ৫০০ টাকা করে পুরস্কারের ঘোষণা দিয়েছে সরকার। উপদেষ্টা জানান, গত বছর ৫ই আগস্ট সরকার পতনের পর দেশের বিভিন্ন থানা, ফাঁড়ি ও পুলিশ স্থাপনায় হামলা চালিয়ে আগুন ও লুটপাটের ঘটনা ঘটে। বিপুল সংখ্যক অস্ত্র, গুলি তখন লুট হয়। সর্বশেষ হিসাবে এখনও ১,৩৬৩টি আগ্নেয়াস্ত্র ও ২,৫৭,৭২০ রাউন্ড গোলাবারুদ উদ্ধারের বাইরে রয়েছে। বিভিন্ন জায়গায় এসব অপরাধ কর্মে ব্যবহার হচ্ছে, এমন খবরও পাচ্ছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। নির্বাচনকে ঘিরে শঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দল ও জনগণ যখন নির্বাচনমুখী হবে তখন আইন শৃঙ্খলা নিয়ে কোনো সমস্যা থাকবে না। সবার সহযোগিতায় আমরা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারব। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা বাহিনীতে নিয়োগ বাণিজ্য বন্ধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কোথাও অনিয়ম দেখলে জানাবেন। নিয়োগ বাণিজ্য যদি কেউ করে তাকে আইনের আওতায় আনা হবে। তিনি আরও যোগ করেন, স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পর অনেক আত্মীয় স্বজন গজিয়েছে। এরা কেউ যদি চাঁদাবাজি বা অপরাধে জড়িত থাকে তথ্য দিন। বিএনপির ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে বাসার সামনে অবস্থান, সেনা মোতায়েন। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের গ্রেপ্তারের দাবিতে সেগুনবাগিচায় তার বাসার সামনে অবস্থান নিয়েছে একদল মানুষ। ২৫শে আগস্ট সকাল থেকে সেগুনবাগিচায় কনকর্ড টাওয়ারের সামনে তারা অবস্থান নেয়। এই সময় সেখানে সেনাবাহিনীর সদস্য ও পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ফজলুর রহমানকে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। পরে বিএনপি তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়। নোটিশ পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে। এরপরই আজ সকালে রাজধানীর সেগুনবাগিচায় তার বাসার সামনে কয়েকজন লোক জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে এবং গ্রেপ্তারের দাবি জানায়। পুলিশ জানায়, সকাল থেকে জুলাই আন্দোলন করা কিছু লোক সেগুনবাগিচায় ফজলুর রহমানের বাসার সামনে জড়ো হয়। এ সময় জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তাকে গ্রেপ্তারের দাবি জানানো হয়। নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনকারী এক ছাত্র বলেন, বিএনপির ফজলুর রহমান উনি বিপ্লবীদেরকে যেভাবে রাজাকারের বাচ্চা বলেছেন, তাদেরকে যে পরিমাণে কালো শক্তি বলেছেন এবং তিনি বলেছেন আমরা ২৪-এ অভিনয় করছি, আমরা আসলে অভিনয়টা করতে আসছি এবং এখানে আজকে তাকে গ্রেপ্তার করার অভিনয়টা করা হবে। দ্বিতীয় দিনের মতো চলছে ইসির সীমানা নির্ধারণের শুনানি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়েছে। নির্বাচন ভবনে এই শুনানি শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন সহ অন্য নির্বাচন কমিশনাররা শুনানিতে উপস্থিত রয়েছেন। এদিনে ২০টি আসনের সীমানা নির্ধারণের দাবি আপত্তি নিয়ে শুনানি চলবে। দুপুর পর্যন্ত সাতক্ষীরা, যশোর ও বাগেরহাটের ৭টি আসনের খসড়া
সীমানার উপর আপত্তি নিয়ে শুনানি হয়েছে। এতে সীমানার খসড়া গেজেটের পক্ষে বিপক্ষে দাবি আপত্তির শুনানির পর আপিলকারীরা সাংবাদিকদের নিজ নিজ অবস্থান ব্যাখ্যা করেন। এছাড়া বিকেলে অনুষ্ঠিত হবে ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের 13টি আসনের শুনানি। শুনানির প্রথম দিনে কুমিল্লা অঞ্চলের দাবি আপত্তিগুলোর শুনানি গ্রহণ করে ইসি। 4 দিনের এই শুনানি চলবে আগামী বুধবার পর্যন্ত। এই 4 দিনে 1760টি দাবি আপত্তির শুনানি করবে নির্বাচন কমিশন ইসি। শুনানি গ্রহণের পর পর্যালোচনা করে 300 আসনের গেজেট প্রকাশ করা হবে। বিসিবি নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ, নব্য ফ্যাসিস্টদের উত্থান দেখছেন সংগঠকরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি আসন্ন নির্বাচন নিয়ে ঘনীভূত হচ্ছে বিতর্ক। অক্টোবরে নির্বাচন হওয়ার কথা থাকলেও বিসিবির সাম্প্রতিক কার্যক্রম দেখে সংশয় প্রকাশ করেছেন ঢাকা লিগের 76টি ক্লাবের সংগঠকরা। তাদের দাবি, নির্বাচন নিয়ে কোনো প্রস্তুতি বা আলোচনা না থাকায় বোর্ডের অভ্যন্তরে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। এদিন বিসিবির বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে তীব্র অভিযোগ তোলেন বোরহানুল হোসেন। তিনি বলেন, বিসিবিতে নব্য ফ্যাসিস্টরা মাথাচাড়া দিয়ে উঠেছে। বিসিবির আসন্ন নির্বাচনকে ঘিরে চক্রান্ত হচ্ছে। সংগঠকদের নানাভাবে অসম্মান করা হচ্ছে। এই অসম্মানের ইঙ্গিত স্পষ্টভাবে মাহবুবুল আনামকে ঘিরে। সম্প্রতি তাকে নিয়ে নানা সমালোচনার পর তিনি বিসিবির আসন্ন নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন।